আজকে আপনার পিছনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আপনি বড় একজন নেতা, আপনার সমাজের একজন প্রভাবশালী লোক, আপনি অর্থ সম্পদের মালিক, বিশাল দাপটের লোক। চিরদিন আপনার থাকবে না, একদিন এই লোকগুলি আপনার পিছন থেকে সরে যাবে। কেন যাবে কে জানেন? আপনি যে অকর্ম করছেন, অকর্মর ফল আপনি পাবেন। এই লোকগুলি আপনার অকর্ম পছন্দ করবে না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইখান থেকে আপনার উপরে থেকে মানুষের উপরে রহমত আপনার উপরে উঠায় নেবে। তাহলে যতদিন বেঁচে থাকেন সবার সাথে মিলেমিশে থাকা হলো আপনার কর্তব্য। রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, আপনার পরিবেশের জায়গায় পরিবেশ থাকবে, সমাজের জায়গায় সমাজ থাকবে। সব কিছু চিন্তা করে হলো আপনার নাম হলো জীবন। এই জীবনটা অনেক কঠিন, কিন্তু কাউকে আঘাত করে কেউ কখনো চিরদিন স্থায়ী হইতে পারবেন না। এই করে চিন্তা রাখবেন, কাউকে আঘাত করবেন না। ধৈর্য সর্বত থেকে বড়, ধৈর্যের ফল অনেক মিষ্টি। সবাই এই জিনিসটা চিন্তা করে এগিয়ে যেতে হবে। আর যদি ধৈর্য না থাকে আপনার মাধ্যমে, আমার মাধ্যমে কোনো জিনিসই অর্জন করতে পারবেন না। আপনার অফিসে বলেন, আপনার কলিগদের সাথে, আপনার চাকরি থেকে বলেন, রাজনীতিতে বলেন, ব্যবসা থেকে বলেন, রাস্তাঘাটে বলেন, গ্রামে বলেন, সমাজে বলেন, এগুলি আমাদের সর্বত থেকে বড় হলো আপনার ধৈর্য। ধৈর্য যদি না থাকে কোনো জিনিসই আপনি অর্জন করতে পারবেন না। তাহলে যে সময়টা আমাদের, হয়তো আমরা অনেকে কিছু বুঝতে পারি না, আমাদের পিছনে অনেক নেতা আছে, কর্মী আছে, চাপড় আছে। আমি ডাক দিলে হাজার হাজার লোক আসবে। আরে ভাই আসবে, ঠিক আছে, আজকে আপনার পিছনে হাজার হাজার লোক আসবে, কালকে এমন একটা সময় আসবে আপনার পিছনে এই লোক একটাও আসবে না। দেখেন নাই বাস্তব ঘটনা? কোথায় গায়ের জোর চলে গেছে না? কোথায় ক্ষমতার জোর? কখনো কারোর জন্য চিরস্থায়ী না। চলে যাবেন, আপনিও একদিন চলে যাবেন, আমিও চলে যাবো। তাহলে বুঝতে আমাদের ভুলের কারণে আমাদের সমস্যা। আসেন না, আমাদের ক্ষমতার দাপট, অর্থের দাপট, গায়ের দাপট, এগুলি আমরা বাদ দিই। সমাজে আমাকে দেখলে যেহেতু মানুষের সালাম দিবে, বেশ ভালো কথা। এখন আমাকে কিসের জন্য সালাম দিবে? আমার টাকার দাপট, ক্ষমতার দাপট, রাজনৈতিক দাপট, বিশাল বড় ক্ষমতা এখন দেবে। আর আপনি যতক্ষণ তাদের পিছনে খরচ করতে পারবেন, খাওয়াইতে পারবেন, পিন্ধাইতে পারবেন, তখন আপনি বড় নেতা। আপনার পিছনে কর্মীর কিনে অভাব পাবেন না, সাপোর্টের কিনে অভাব পাবেন না। যখন আপনি দিতে পারবেন না, তখন আপনি খারাপ হয়ে যাবেন। কর্মী আপনার বিরুদ্ধে চলে যাবে, নেতারা আপনার চলে যাবে, এমনকি পারিবারিকভাবেও আপনার বিরুদ্ধে চলে যাবে। আপনি নিজের পরিবারকে যদি না দিতে, কারণ এই দুনিয়াটা হলো স্বার্থ। স্বার্থ ছাড়া আপনার পিছনে কেউ আসবে না দৌড়িতে। আপনি ওটা চিন্তা করে দেখেন, এই দুনিয়াটা বানানো স্বার্থ ছাড়া কোনো মানুষ নাই। স্বার্থ আছে যেখানে, এখানে আমরা আছি। এই হলো আমাদের সমস্যা। এই স্বার্থ যতক্ষণ পর্যন্ত আমাদের সামনের থেকে ত্যাগ না করতে পারবো, না বুঝতে পারবো, ততক্ষণ আমাদের দুঃখ দুর্দশা এরকম লেগেই থাকবে, কখনো ছাড়বে না। তাহলে আমাদের স্বার্থ ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, হিংসা ছাড়তে হবে। ছাড়লে তার সবার সাথে থাকবে। এমন কিছু করা যাবে না কালকে আমি মারা যাবো, সমাজ আমাকে এনে বিরূপ মন্তব্য করবে, মুখে বলবে ভালো, অন্তর থেকে বলবে না। এই সমাজ থেকে দূরে থাকতে হবে আপনার আমার প্রতিটা মানুষের। আবারও বলেছি, ভেবে চিন্তা করো, কাজ করিয়া ভেবিও না। সব কিছু আল্লাহর হাতে, ক্ষমতা আপনার আমি কিচ্ছু না।